বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। লুবনা কুটির চ্যানেল থেকে আমি লুবনা আপনাদের সাথে হাজির হয়েছি। আজ আমি দেখিয়ে দিব এই সুন্দর একটি ফুল কীভাবে কাজটা করে নিতে পারেন, সে ফুলের কাজ। তো এই জন্যে আমি এখানে সুন্দরী সুতা নিয়ে নিয়েছি 2টা কালারের, আর আমি এটাকে 2 প্লাই করে নিয়েছি। এই যে দেখিয়ে দিয়েছি যে 2 প্লাই করে সুতাটা নিয়ে নিয়েছি। সম্পূর্ণ ফুলটা আমি 1 কালার করব, আর মাঝের যে অংশ আছে সেটাকে আমি আরেকটা কালার করে নিব। তো সম্পূর্ণ বেডশিটের মধ্যে আমি 2টা কালার দিয়ে ফুলের কাজ করে নিয়েছি। তো এখানে আমি একটা ফুল দেখিয়ে দিচ্ছি, একইভাবে কিন্তু আপনারা কাজটা করে নেবেন। তো এইভাবে করে আপনারা ফুলটা এঁকে তারপর এইভাবে করে কিন্তু দাগ দিয়ে নিতে পারেন, এতে আপনাদের কাজটা করতে সুবিধা হবে। তো এটা আমি নেট সেলাই দিয়ে কাজটা করে নিচ্ছি। তো এভাবে করে আপনারা বেডশিট অথবা যে কোনো ড্রেসেও কিন্তু কাজটা করে নিতে পারেন। তো দেখেন আমি কিন্তু খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে একটা লাইন আমি এভাবে করে, এটা বাটন হোল্ড বা বোতাম ঘর বলতে পারেন। তো একটা লাইন আমি করে নিয়েছি, নেক্সট লাইনে কিন্তু চলে গেছি। এখন আমরা কি করব, কাপড়ের থেকে কিন্তু কাজটা শুরু করব না। এখান থেকে যে আমাদের সুতাটা আছে বাটন হোলের, এই সুতাটাকে টেনে নিয়ে আবার কিছুটা অংশ কাপড় ঢুকিয়ে আমরা নেক্সটের লাইনটা কিন্তু করে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন যে কীভাবে কাজটা করে নিচ্ছি। তো সুতাটাকে টেনে কিন্তু আমাদের কাজটা করে নিতে হবে এভাবে করে। এখান থেকে আমরা কাপড়ের ভিতরে ঢোকাবো না, কিছুটা অংশ বাহিরে রেখে তারপর কিন্তু এভাবে টেনে টেনে কাজটা করে নিতে হবে। দেখেন এই যে আমার প্রায় লাইনটা কিন্তু শেষ। তো এই যে জায়গাটা আমি করে নিয়েছি, দেন নেক্সটের লাইনে চলে গেছি। একইভাবে কিন্তু আমি সম্পূর্ণ ফুলের যে প্যাটার্নটা আছে এটুকু করে নিব। আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি সম্পূর্ণটুকু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা কাজটা করে নেবেন। দেখেন এই যে আমি সুতাটার ভিতর থেকে দেন কিছুটা অংশ কাপড়ের নিচে ঢুকিয়ে নিয়েছি। ওই যে এভাবে করে কিন্তু ফোরগুলো তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এই ফোরটা আর একটু বড় করে করতে পারেন অথবা একটু ছোট করেও করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে এই সাইজ ফুলের জন্য এতটুকু হলেও দেখতে বেশি সুন্দর দেখাবে। তো এই যে এভাবে একটু টেনে কাজগুলো করে নিতে হবে। আর লাইন শেষে কিন্তু এখান থেকে ফোরটা তুলে নেক্সটের লাইনে আবার সুতাটা চলে যেতে হবে। দেখেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কোথা থেকে কিভাবে আপনারা কাজটা করে নেবেন। তো এই যে আমি বাটন হোলের মতো করেই কিন্তু সম্পূর্ণটুকু করে নিচ্ছি। আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি। লুবনা কুটির একটা ফেসবুক পেজ আছে, আপনারা কিন্তু চাইলে সেখানে ফলো দিয়ে রাখতে পারেন। আমি সেখানে বেশিরভাগ সময় অ্যাক্টিভ থাকি। আপনাদের যে কোনো কিছু যদি দেখার ইচ্ছে থাকে ওইখানে আপনারা ছবি সহ কিন্তু রিকোয়েস্ট করতে পারেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু দেখেন যে কথা বলতে বলতে একটা পাপড়ির মোটামুটি অনেকটা কাজ করে নিয়েছি। এভাবে করে আমি কিন্তু সম্পূর্ণটুকু দেখিয়ে দিচ্ছি যেন কিভাবে আপনারা সম্পূর্ণ একটা পাপড়ির কাজটা করে নিতে পারেন। তো দেখেন আমি কিন্তু একইভাবে সুতাকে টান দিয়ে কাজটা করে নিচ্ছি। আপনাদের বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভিডিও শেয়ার করে কিন্তু অন্যদের দেখা সাহায্য করতে পারেন, কারণ অনেকেই আছে কাজ শিখতে চায় বাট কোথা থেকে লিঙ্কটা পাবে সেটা হয়তো পাবে না। তো আপনারা যদি শেয়ার করেন তাহলে কিন্তু তাদের জন্য অনেক উপকার হবে। তো এই যে দেখেন আমার কিন্তু সম্পূর্ণ একটা পাপড়ির কাজ কমপ্লিট। এখন এখানে আউটলাইনগুলো করতে হবে, আর তার আগে আমি সম্পূর্ণ পাপড়িগুলো যে আরও 4টা পাপড়ি আছে সেগুলোকেই করে নিচ্ছি। তো আমি এই যে দেখেন 4টা পাপড়ি করে নিয়েছি, সাথে আউটলাইনটাও করে নিয়েছি। এখন এই যে লাস্টে যে পাপড়িটা আছে সেটার আউটলাইনটা আমি কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি। দেখেন এখান থেকে আমি
নিচে নেমে গেছি। আর এই যে নিচে থেকে মানে ফুলের যে রেণুটা হবে সেখান থেকে কিন্তু আমি একবারে এই পর্যন্ত কাজটা করে নিব। তো এখানে আমি খুব ইজি একটা স্টিচ দিয়েছি, এটা একটা চেন স্টিচ, তবে একটু বড় বড় করে কাজটা করে নিচ্ছি যেহেতু ফুলটা একটু বড় সাইজ। তো আমি এই যে চেন স্টিচ করে আউটলাইনটা করে নিচ্ছি। আমার কাছে মনে হয়েছে আউটলাইনটা পরে করলে বেটার হয়। আপনারা চাইলে কিন্তু আগে আউটলাইন করেও কাজটা করে নিতে পারেন। দেখেন, যদি আমরা পরে আউটলাইনটা করি সেক্ষেত্রে কিন্তু এই যে সাইডের যেই অংশটা আছে সেটা কিন্তু সুন্দরভাবে মিলিয়ে কাজটা আমরা করে নিতে পারবো। দেখেন এই যে লাস্টে যে এগুলো আছে অংশটা সেটা কিন্তু আমি স্টিচের ভিতরে দিয়ে দিচ্ছি, এতে আমাদের কাজের ফিনিশিংটা সুন্দর আসবে। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখে নিব ডালের অংশটা আর পাতার অংশটা কিভাবে আপনারা খুব সহজে করে নিতে পারেন। আপনারা কী ধরনের স্টিচ বা ডিজাইন দেখতে চান সেটা কিন্তু অবশ্যই জানাবেন, তাহলে নেক্সটে আমি সেই ধরনের টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো এইখানে কিন্তু এই যে আমি চেন করে নিচ্ছি একটু বড় করে। তো কাজের ফিনিশিং কিন্তু আপনারা নিজেরাই করে নিতে পারেন খুব সহজে সুন্দর করে। দেখেন পাপড়িটা আমি এটা কিন্তু সেই মাঝের স্পেস থেকে এই পর্যন্ত করে নেব, নিচে আর নামাবো না। দেখেন এই যে আমার কিন্তু এই পাপড়িটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ভিতরে যে অংশটা আছে সেটা করে নিব। এজন্য আমি রেড কালার সুতা নিয়ে নিয়েছি। এটা সম্পূর্ণ রেড না, একটু মেরুন টাইপের। তো দেখেন এখানে আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। এখানে আমি বাটন হোল করে নিচ্ছি। মূলত আপনাদের দেখাচ্ছি যে একটা বাটন হোল যদি আপনারা পারেন সেটা দিয়ে কত রকমের স্টিচ আপনারা অনায়াসে করে নিতে পারেন। তো আমি একেবারে মিডল থেকে কিন্তু চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বাটন স্টিচটা করে নিচ্ছি। এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করে নিতে হবে। আর যেখান থেকে আমরা কাজটা শুরু করেছি একেবারে এমনভাবে আমাদের শেষ করতে হবে যেন এখানে জোড়াটা কোথায় আছে সেটা যেন ভালো করে বোঝা না যায়। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।